ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা শুরু করব ক্লাস 12-এর ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর বীজগণিত। ভেক্টরের সঙ্গে তোমাদের পরিচিতি অনেক দিনের, একবার ক্লাস 9 থেকেই পড়ছো। ভৌত রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভৌত রাশি। যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে, অভিমুখ নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি, এবং যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। ফর এক্সাম্পল, স্কেলার রাশি হচ্ছে ভর, দ্রুতি, আয়তন, ক্ষেত্রফল, ঘনত্ব, তাপমাত্রা, সময় ইত্যাদি, এবং ভেক্টর রাশির সরণ, বেগ, বল, ওজন সব হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ভেক্টরকে কিভাবে প্রকাশ করব। দেখো, আমরা এর আগেই দেখেছি যে কোনো একটা ভেক্টরকে আমরা প্রকাশ করব। ধরো একটা সরলরেখা এ বি, এইভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করব এবং এটাকে বলবো এইভাবে এ বি ভেক্টর, বা এটাকে আমরা এ চিহ্ন দিয়েও এ বি ইজ ইকুয়াল টু স্মল এ, এই চিহ্ন দিয়েও আমরা প্রকাশ করতে পারি। এবং এটার মান প্রকাশ করব কিভাবে? মডুলাস দিয়ে। মডুলাস এ বি বা মড এ করে আমরা এই ভেক্টরের মান প্রকাশ করতে পারবো। ভেক্টরের কয়েকটি সংজ্ঞাগুলো আমরা আলোচনা করে নিই। দেখো, অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। অকার্যকর ভেক্টর কোনটা? যদি কোনো ভেক্টরের মূল বিন্দু এবং আদি বিন্দু একই বিন্দুতে সমাপত্তি হয়, তখন সেটাকে আমরা বলবো অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। অকার্যকর ভেক্টর কখন বলবো তাহলে? যখন মূল বিন্দু এবং আদি বিন্দু যদি একই বিন্দুতে আপতিত হয়, তখন সেটা অকার্যকর ভেক্টর হবে। একক ভেক্টর। একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের মান যদি 1 হয়, তখন আমরা সেটাকে একক ভেক্টর বলবো। এই ভেক্টর এ এর অভিমুখে একক ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করব? এ ইজ ইকুয়াল টু, একক ভেক্টরকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। ধরো এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি হলো এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ বাই মড এ। এটা হলো একক ভেক্টর। বুঝতে পারছো কী বললাম? একক ভেক্টরটা ভালো করে চিনে নাও। কোনো ভেক্টরের একক ভেক্টর প্রকাশ করলে আমরা এ ক্যাপ এমন করে লিখব, এবং এ ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর এ বাই মড এ। এটা হলো একক ভেক্টর। সমান ভেক্টর। দুটি ভেক্টরের মান এবং অভিমুখ যদি সমান হয়, তখন সেটা আমরা ভেক্টর দুটিকে বলবো সমান ভেক্টর। ধরো একটা ভেক্টর এরকম আছে, ধরো এ বি ভেক্টর, এবং আর একটা ধরো সিডি ভেক্টর আছে, এর মান এবং অভিমুখ একই আছে। তখন আমরা ধরো এটা এ ভেক্টর এবং এটা ধরো বি ভেক্টর, তখন আমরা এই ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলবো, এ ইকুয়াল টু বি, যদি মড এ বি ইকুয়াল টু মড সিডি হয় এবং দিকও একই। দিকটা একই দিকে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে দুটি ভেক্টরের মান এবং অভিমুখ যদি সমান হয়, তখন আমরা ভেক্টর দুটিকে সমান ভেক্টর বলবো। বিপরীত ভেক্টর। দুটি ভেক্টরের অভিমুখ যদি পরস্পর বিপরীত দিকে হয়, তখন আমরা ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলবো। এবং এ ভেক্টরের বিপরীত ভেক্টরটি হবে, ধরো এই একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরের বিপরীত ভেক্টর এর বিপরীত ভেক্টর মাইনাস এ দিয়ে ডিনোট করা হবে। বুঝতে পেরেছ? সমরেখ ভেক্টর বা একই রেখ ভেক্টর। দুই বা ততোধিক সমান্তরাল ভেক্টর বা একই রেখায় অবস্থিত হলে তখন ভেক্টরগুলোকে আমরা সমরেখ ভেক্টর বলবো। এক্ষেত্রে সমরেখ ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর শব্দটা কিন্তু সমার্থক। এবং দুটো ভেক্টর যদি সমরেখ হয়, ধরো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমরেখ ভেক্টর, তাহলে আমরা এটাকে প্রকাশ করব এমনভাবে, বি যদি এ ভেক্টরের সঙ্গে সমরেখ হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ। যদি সমান্তরাল হয় তাহলে এই সম্পর্কটা হবে, যদি সমরেখ হয় তাও কিন্তু এই সম্পর্কটাই হবে, বি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ। বুঝতে পেরেছ? দুটি ভেক্টরের যোগফল। ধরো এ এবং বি দুটো ভেক্টর আছে, এ এবং বি দুটো ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে এদের যোগফলটা কেমন হবে? এ প্লাস বি ভেক্টর। দুটি ভেক্টরের বিয়োগফল প্রকাশ করব আমরা এইভাবে, এ প্লাস বি, এ প্লাস মাইনাস বি করে, অর্থাৎ বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ করতে হবে, করে আমরা কিন্তু বিয়োগফলটা প্রকাশ করব। বুঝতে পারলে? ভেক্টরের যোগফল বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু আমরা বলতে পারবো বি প্লাস এ।
সদৃশ্য ভেক্টর এবং অসদৃশ্য ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টরের মান এবং অভিমুখ, দুটি ভেক্টরের মান এবং অভিমুখ যদি একই হয় তাহলে আমরা ভেক্টর দুটিকে সদৃশ্য ভেক্টর বলবো, আর দুটি ভেক্টরের অভিমুখ যদি আলাদা হয় তখন সেটাকে আমরা অসদৃশ্য ভেক্টর বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার অবস্থান ভেক্টর আগে দেখো। অবস্থান ভেক্টর, ধরো এ বিন্দু ও একটি নির্দিষ্ট বিন্দু এবং ও বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, এবং এটাকে ধরো আমি এ দিয়ে ডিনোট করলাম, এটাকে আমি বি দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে? তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু কত হবে? ও এ প্লাস ভেক্টর ত্রিভুজ সূত্র থেকে আমরা পাই, দেখেছো তোমরা, ও এ প্লাস এ বি ইকুয়াল টু বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু অর্থাৎ ও বি। এটা আমরা জানি, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু ও বি। তাহলে এ ভেক্টর ও বিন্দু সাপেক্ষে এ ভেক্টরের পজিশন ভেক্টর ও এ, বি বিন্দু সাপেক্ষে বি ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে ও বি। তাহলে আমরা কী বার করব? এ বি বার করব। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কী হচ্ছে দেখো, ও বি মাইনাস ও এ, ওয়েটা আমরা এদিকে নিয়ে গেলাম, ও বি মাইনাস ও এ, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম বি মাইনাস এ। এটা হলো অবস্থান ভেক্টর, বুঝতে পারছো? তাহলে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টরকে আমরা এইভাবে ডিনোট করব। ধরো তোমার কাছে পি কিউ একটা ভেক্টর আছে, ঠিক আছে, পি কিউ ভেক্টর। তাহলে এই পি কিউ ভেক্টরের মূলবিন্দু ও এর সাপেক্ষে এদের অবস্থান ভেক্টর কী হবে? ও কিউ মাইনাস ও পি। বুঝতে পারছো? এটা মনে রাখো, যদি পি কিউ ভেক্টর হয় তাহলে ও কিউ মাইনাস এ পি, যদি এ বি ভেক্টর হলো তাহলে কী হলো? ও বি মাইনাস ও এ। এইভাবে আমরা অবস্থান ভেক্টরকে প্রকাশ করব। এবার ধরো পি কিউ একটি ভেক্টর, ও বিন্দু সাপেক্ষে এদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি। বুঝতে পারছো? তাহলে কি বললাম? পি কিউ একটি ভেক্টর এবং ও বিন্দু সাপেক্ষে এদের অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি। পি কিউ এর উপরে আর একটা বিন্দু, আর বিন্দু পি কিউ ভেক্টরকে যদি এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করে, এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করে, তাহলে আর ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে? তখন আর ভেক্টরের অবস্থান ভেক্টর অর্থাৎ ও আর, তাহলে ও আর ইজ ইকুয়াল টু কত হবে? এম এ প্লাস বাই এম প্লাস এন। বুঝতে পেরেছ? তাহলে দেখো, পি কিউ একটি ভেক্টর, পি কিউ ভেক্টরের উপরে আর একটা বিন্দু, যে বিন্দু আর বিন্দু পি কিউকে এম ইজ টু এন অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর ও আর ইজ ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস এন ইন্টু বি বাই এম প্লাস এন। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে কোনো একটা বিন্দু, ধরো এরকম একটা ভেক্টর আছে পি কিউ, এবং আর বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয় তখন এটা কী হবে? 1:1 হয়ে যাবে। তখন ওই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এটা ধরো আরই ধরো, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, ও বিন্দু সাপেক্ষে। তাহলে তখন যদি 1:1 অনুপাতে বিভক্ত করে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, তখন অবস্থান ভেক্টর ও আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 1+1 অর্থাৎ 2। বোঝা গেছে? এরপরে ভেক্টরের দিক কোসাইনগুলো করব, মুছে দিয়ে এটা। ভেক্টর সমূহের দিক কোসাইন, ডিরেকশন কোসাইন্স অফ ভেক্টর। ধরি পি একটি বিন্দু, ত্রিমাত্রিক দেশে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক x, y, z এবং এর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, ওপি ইকুয়াল টু ধরো আর মড ওপি ইকুয়াল টু মড আর ইকুয়াল টু আর, এটা ধরে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা কী ধরলাম? ত্রিমাত্রিক দেশে পি একটি বিন্দু, পি x, y, z এবং এর অবস্থান ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু আর ধরলাম। এবার ধরি ওপি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ করেছে।
কি বললাম আবার ভালো করে শোনো, যদি মনে করে লিখবে তো লিখে নাও। আবার বলছি শোনো, ধরি ওপি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ। অ্যাকচুয়ালি এক্স অক্ষটা কীভাবে আছে বলো তো, এইখানে এইরকম এই ওয়াই এবং জেড এই যে তল, এই ওয়াই জেড তলে এইভাবে লম্বভাবে, অর্থাৎ ওয়াই অক্ষ জেড অক্ষ এবং এক্স অক্ষ পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে। তার মানে এখানে অক্ষটা ত্রিমাত্রিক দেশে অক্ষটা এইভাবে আছে, তো আমরা তো এইভাবে দেখাতে পারবো না বোর্ডের সঙ্গে লম্বভাবে, তাই না? তো ওটাকে আমরা এইভাবে দেখেছি। তাহলে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে। এই যে আলফা বিটা গামা, অর্থাৎ ওপি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ করেছে। এই যে কোণগুলো অর্থাৎ আলফা বিটা গামা, এটাকে বলা হয় আর ভেক্টরের দিক কোণ। তাহলে আলফা বিটা গামা এগুলো কি? এগুলো হচ্ছে আর ভেক্টরের দিক কোণ বা ডিরেকশন অ্যাঙ্গেল। বুঝতে পেরেছ? এদের কোসাইনগুলো হলো আর ভেক্টরের দিক কোসাইন, অর্থাৎ কস আলফা। তাহলে ওপি এর দিক কোসাইনগুলো কি হলো? অতএব ওপি বা আর ভেক্টরের দিক কোসাইন দিক কোসাইনগুলো হলো এই যে আলফা বিটা গামা, এদের কোসাইনটা অর্থাৎ কস আলফা কস বিটা এবং কস গামা। বুঝতে পেরেছ? এই কস আলফা কস বিটা কস গামা অর্থাৎ দিক কোসাইনগুলোকে আবার এলএমএন দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ কস আলফা ইকুয়াল টু এল, কস বিটা ইকুয়াল টু এম এবং কস গামা ইকুয়াল টু এন দ্বারা প্রকাশ করা যায়। এবার দেখো, আমরা যদি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানি, তা অ্যাকচুয়ালি দেখো এক্স অক্ষটা এরকম আছে, তো আমরা এখান থেকে, আর পি বিন্দুটা এরকম 3Dতেই আছে, তো ওখান থেকে আমরা যদি এক্স অক্ষের উপরে লম্ব টানি তাহলে OAP যে ত্রিভুজটা পাবো। আচ্ছা, এটা যদি আমরা ধরো এরকম দ্বিমাত্রিক দেশে, এখানে ধরো এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ আছে, এখানে পি বিন্দুটা আছে, তাহলে এটা হলো ওপি, এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে এবং পি বিন্দু থেকে ও এক্সের উপরে আমরা OA লম্ব টানলাম, এই যে এটা OA লম্ব টানলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটা এখানেও পাবো আমরা যদি 3Dতে হতো। তাহলে দেখো কস আলফা ইজুকাল টু কত হবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ OA বাই OP। তাহলে এখানে আমরা কি পাবো? অতএব কস আলফা ইকুয়াল টু OA বাই OP, এটা OP ভেক্টর, ইকুয়াল টু OA হচ্ছে এক্স, OA ইজুকাল টু এক্স, OB ইজুকাল টু ওয়াই এবং OZ ইজুকাল টু OC ইজুকাল টু জেড। তাহলে OA ইজুকাল টু কত আমরা পেলাম? তাহলে এক্স, আর OP তো আর, তাহলে এক্স বাই আর। বুঝতে পেরেছো? তাহলে কস আলফা ইজুকাল টু কী পেলাম? এক্স বাই আর। আবার এদিকে দেখো কস আলফাকে আমরা এল দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এল ইকুয়াল টু এক্স বাই আর, অর্থাৎ এক্স ইজুকাল টু হয়ে গেল এল ইন্টু আর। অনুরূপে ত্রিভুজ OBP যদি নাও, অনুরূপে ত্রিভুজ OBP থেকে, তাহলে এক্ষেত্রে কস বিটা ইজুকাল টু কী হবে? এখানে দেখো OBP, তাহলে পি বিটা লম্ব এবং হচ্ছে যে তোমার অতিভুজ হচ্ছে OP এবং ভূমি হলো OB, তাহলে কস বিটা ইজুকাল টু OB বাই OP।
ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। আবার কস বিটাকে আমরা এম দিয়ে ডিনোট করেছি, তাহলে এম ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু পেলাম এম আর। ঠিক এমন করে ওসিপি ত্রিভুজ থেকে, অনুরূপে ওসিপি ত্রিভুজ থেকে, ওসিপি থেকে কীভাবে বলো তো, এখানে কস গামা ইজ ইকুয়াল টু, এখানে ভূমি হচ্ছে ওসি বাই ওপি ইজ ইকুয়াল টু ওসি, তো জেড বাই আর। আর কস গামা ইজ ইকুয়াল টু এন, তার মানে এন ইকুয়াল টু জেড বাই আর। তাহলে জেড ইজ ইকুয়াল টু পেলাম আমরা এন আর। বুঝতে পেরেছো? এতটা নোট করে নাও। তাহলে এদের যদি আমরা অনুপাত নিই, দেখো, সুতরাং এল আর ইজ টু এম আর ইজ টু এন আর কী হচ্ছে দেখো, এল আর ইজ টু এম আর ইজ টু এন আর ইকুয়াল টু এল ইজ টু এম ইজ টু এন। তাহলে আমরা দেখো এটা কি হচ্ছে, এটা এল দিক কোসাইনের সঙ্গে, অর্থাৎ আমরা এখানে যে সংখ্যাগুলো পেলাম এল আর এম আর এন আর, এরা কি হচ্ছে দিক কোসাইনের সঙ্গে সমানুপাতি হচ্ছে, তাই না? সুতরাং আমরা যদি বলতে পারবো যে এগুলোকে দিক অনুপাত বলা হবে, তাহলে তোমরা এখান থেকে এরকম বলতে পারবে যে এ বি সি তিনটি সংখ্যা দিক অনুপাত বলা হবে আর ভেক্টরের। কোন ভেক্টরের? এক্ষেত্রে আমরা আর ভেক্টর নিয়ে আলোচনা করছি। তাহলে আর ভেক্টরের, তাহলে আর ভেক্টরে লিখেই দিই, আর ভেক্টরের দিক অনুপাত বলা হবে, অনুপাত বলা হবে যদি কি হবে, এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু এল ইজ টু এম ইজ টু এন হয়। বুঝতে পেরেছো? তখন আমরা এবিসিকে আর ভেক্টরের দিক অনুপাত বা ডিরেকশন রেশিও বলবো। তাহলে আমরা কি কি পেলাম, মেন পয়েন্টগুলো আমরা লিখে নিই, দিয়ে বাকিটা মুছে দেবো। তাহলে আমরা পেলাম আর ভেক্টরের দিক কোসাইনগুলো হচ্ছে কস আলফা, কস বিটা, কস গামা, এবং এদেরকে আমরা এল এম এন দিয়ে ডিনোট করব। অর্থাৎ কস আলফা দিক কোসাইন, দিক কোসাইন কথাটা আবার লিখে দিই, আর ভেক্টরের দিক কোসাইন গুলো কস আলফা ইকুয়াল টু এল, কস, এখানটায় লিখি নিচে, কস বিটা ইকুয়াল টু এম, কস গামা ইকুয়াল টু এন। এতটা পর্যন্ত আমরা পেলাম, তাই তো? এবার এটা মুছে দিই, চিত্রটা এখনও থাক, আর একটা পয়েন্টের জন্য লাগবে কাজে, বাকি লেখাগুলো মুছে দিই। আবার দেখো ওপি ইজ ইকুয়াল টু কত, ওপি অর্থাৎ আর ইকুয়াল টু, আর এই দূরত্বটা কত, আর ইকুয়াল টু, তাহলে আমরা মড আর ইজ ইকুয়াল টু আমরা কি বলেছি, আর বলেছি। তাহলে আর ইজ ইকুয়াল টু পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক না? যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, তা এবং ওপি ইজ ইকুয়াল টু এই ভেক্টর আর, এবং আর এর ভ্যালু হচ্ছে এরকম স্মল আর, এটা ভেক্টর দিয়ে, তাহলে মড আর ইজ ইকুয়াল টু আর, তাহলে আমরা কি বলবো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার আবার আমরা এক্স ইজ ইকুয়াল টু কী পেয়েছি, ওখানে ওটা লেখা হয়নি, তোমরা পেয়েছো, দেখো পেজ উল্টে নোট যদি করে থাকো, তাহলে দেখো আমরা পেয়েছি এটা এক্স ইজ ইকুয়াল টু এল আর, ওয়াই ইজ ইকুয়াল টু এম আর, এবং জেড ইজ ইকুয়াল টু পেয়েছি এন আর, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল আর, এক্স ইজ ইকুয়াল টু এল আর, যেহেতু এল আর হোল স্কোয়ার প্লাস এম আর হোল স্কোয়ার প্লাস এন আর হোল স্কোয়ার ইমপ্লাইজ আর স্কোয়ার ইকুয়াল টু, আর স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। অতএব আমরা পেলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার
প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ ডিরেকশন কোসাইনের ডিরেকশন কোসাইনগুলোর বর্গের যোগফল ইকুয়াল টু 1 হলো, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যদি কস আলফা কস বিটা দিয়ে লেখো তাহলে এরকম লিখতে পারবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। সুতরাং কোনো ভেক্টরের ডিরেকশন কোসাইনের বর্গের যোগফল ইকুয়াল টু 1 হবে। বুঝতে পেরেছো এটা? আবার দেখো আমরা কি দেখলাম, a is to b is to c equal to l is to m is to n, এরকম আমরা পেলাম, তাই না? সুতরাং আমরা কি বলতে পারি যে a by l equal to b by m equal to c by n equal to, ধরো কিছু একটা ধরে নাও, ল্যামডা ধরে নিই, equal to ল্যামডা ধরি। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা এল হোল স্কোয়ার প্লাস, এটা একটু মুছে ছোট করে দিই, প্লাস ল্যামডা এম হোল স্কোয়ার প্লাস ল্যামডা এন হোল স্কোয়ার, তাই না? ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নাও, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আবার আমরা কি পেয়েছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অতএব ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ল্যামডা ইকুয়াল টু, এখান থেকে কী হবে দেখো, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো এ বাই এল ইজ ইকুয়াল টু, এটা এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে যদি দিক অনুপাত দেওয়া থাকে, এ বি সি দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে আমরা দেখো ডিরেকশন কোসাইন অর্থাৎ দিক কোসাইনগুলো আমরা বার করতে পারবো। তো এখান থেকে আমরা কি বলতে পারবো, এল ইকুয়াল টু এ বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? এম ইজ ইকুয়াল টু বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এন ইকুয়াল টু সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সুতরাং যদি দিক অনুপাত দেওয়া থাকে, ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমরা ডিরেকশন কোসাইনগুলো এইভাবে বার করে নিতে পারবো। এ বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এল বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এম, এবং সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো এন। এখানে প্লাস মাইনাস অবশ্যই দিয়ে দেবে, নোট করে নাও এগুলো সব। উপাংশ ভেক্টর বলতে কি বুঝি, যদি কোনো ভেক্টর আরকে আমরা এমন করে প্রকাশ করি, আর ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি, তাহলে এক্স এ এবং ওয়াই বি এই ভেক্টর দুটিকে আর ভেক্টরের উপাংশ ভেক্টর বলা হবে। বুঝতে পারলে? যদি কোনো ভেক্টরকে এরকম করে প্রকাশ করা হয় আর ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি, তাহলে এক্স এ এবং ওয়াই বিকে আর ভেক্টরের উপাংশ ভেক্টর বলে। দ্বিমাত্রিক দেশে ধরো ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ, দ্বিমাত্রিক দেশে পি একটি বিন্দু, এর ওপি হচ্ছে অবস্থান ভেক্টর, ওপি ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে? এবং এই ওপি ভেক্টরকে আমরা দ্বিমাত্রিক দেশে কিভাবে প্রকাশ করব,
এটা ধরো একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যদি আই ক্যাপ হয়, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর যদি জে ক্যাপ হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা বলবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বুঝতে পেরেছ? এভাবে আমরা দ্বিমাত্রিক দেশে অবস্থান ভেক্টর, ত্রিমাত্রিক দেশে একটি বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই কমা জেড হলে মূলবিন্দু ও এর সাপেক্ষে পজিশন ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে আই জে কে হলো যথাক্রমে এক্স ওয়াই এবং জেড অক্ষ অভিমুখে একক ভেক্টর। বুঝতে পেরেছ? করে নাও এগুলো। এবার আমরা চলো দেখি এমসিকিউ অঙ্কগুলো এই চ্যাপ্টারের। চলো এবার দেখে নিই প্রশ্নমালা 1, ভেক্টরের প্রশ্নমালা 1-এর এমসিকিউ অঙ্কগুলো। এমসিকিউ 1 নম্বর অঙ্ক আছে, দেখো একটি প্রদত্ত ভেক্টর এ এর অভিমুখে একক ভেক্টর। 1 নম্বর, একটি প্রদত্ত ভেক্টর এ এর অভিমুখে একক ভেক্টর কি বলতো? একটু আগে আমরা বললাম একক ভেক্টরটা হবে এরকম, এ ক্যাপ একক ভেক্টর দিয়ে ডিনোট করা হয় এবং ওটা হবে ভেক্টর এ বাই মড অফ এ ভেক্টর। তো কোনটা আছে এখানে? দেখো অপশান সি নাম্বার, তাহলে আমাদের হলো অপশান সি। বুঝতে পেরেছো? 2 নম্বরে দেখো কি আছে, দুটি ভেক্টরের দিক বা অভিমুখ পরস্পর বিপরীত দিক হলে তাদের সদৃশ্য ভেক্টর বলে। একদমই ভুল। দুটি অসদৃশ্য ভেক্টর অভিমুখ পরস্পর বিপরীত, 2 নম্বর ঠিক। 3 নম্বর দেখো সদৃশ্য বা অসদৃশ্য ভেক্টর সমূহ সমরেখ ভেক্টর, এটাও ঠিক। তাহলে আমাদের কোনটা ঠিক হলো? 2 এবং 3 সত্য, এ তাহলে হলো অপশান এ, 2 এর অপশান এ, 2 এবং 3 সত্য। সমরেখ 3 নম্বর, এ ইজ ইকুয়াল টু ও এ এবং বি ইকুয়াল টু এ বি হলে এ প্লাস বি কী দেওয়া আছে? এ ইজ ইকুয়াল টু ও এ দেওয়া আছে, হলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি। তাহলে আমরা এইভাবে এঁকে নিলাম, ও এ এটা ও বি আর এটা হচ্ছে এ বি, তাহলে এ প্লাস বি। তাহলে দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু অর্থাৎ ও বি। তাহলে কোনটা হবে অপশান? এখানে ও বি কোথায় আছে দেখো, বি নাম্বার, ও বি ভেক্টর, অপশান বি। বুঝতে পেরেছ? 4 নম্বরে দেখো, মনে করো এ বি বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু সি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর এ ও সি হয়, তবে বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখো কি বলেছে, 4 নাম্বার কি দেওয়া আছে? এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাংশ, তাহলে এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাংশ আমরা বার করে নিলাম, এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাংশ, এর মধ্যবিন্দু হচ্ছে সি। ঠিক আছে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তার আগে কি কি দেওয়া আছে দেখো, এ বিন্দু এ এবং সি হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। ধরো এখানে ও একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে ও বি ও সি আর এটা বার করে নাও, ও সি এটা হচ্ছে সি দেওয়া আছে। বুঝতে পারছো? অবস্থান ভেক্টর সি। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ও এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ, এটার অবস্থান ভেক্টর জানা নেই, ধরে নিলাম পি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কী হবে বলো তো, সি ইজ ইকুয়াল টু এ প্লাস পি বাই 2,
আমরা এখানে কি চেয়েছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর চেয়েছে। বি বিন্দুর অবস্থান ভেক্টর পি ধরে নাও। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি পি ধরে নিই, তাহলে সি মধ্যবিন্দু হলো, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে এ প্লাস পি বাই 2। অতএব পি ইজ ইকুয়াল টু 2c মাইনাস এ। কোথায় আছে দেখো, 2c মাইনাস এ, ওই যে ডি। তাহলে এটা হলো অপশান ডি। বুঝতে পেরেছো আশা করি। তারপরে চলো 5 নাম্বার, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি হলে পি কিউ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। এই ধরো পি কিউ সরলরেখা, ও একটি নির্দিষ্ট বিন্দু, এটা ধরো পি, এটা কিউ। এটা ধরো ও একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে ও পি এবং ও কিউ এদের অবস্থান ভেক্টর কি বলেছে, পি কিউ, পি বিন্দুর এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি, এটা এ, এটা বি। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস এ। পি কিউ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। কোথায় আছে বি মাইনাস এ? বি নাম্বার অপশানে, অপশান বি। এটা কত নাম্বার হলো? 5 নাম্বার। ঠিক আছে, মুছে দিই এবার, বোর্ডটা ভরে গেছে, মুছে দিই। সিক্স নাম্বার দেখো, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কী হবে? 6 নাম্বার, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যদি ও বিন্দু সাপেক্ষে বলি, পজিশন ভেক্টর ধরে নাও ও, তাহলে ও এ মাইনাস ও বি ইকুয়াল টু ও এ মাইনাস ও বি যদি হয়, তার মানে কী হবে? বি এ হবে, বুঝেছো? কোনটা হবে তাহলে? এখানে দেখো অপশান 6 নম্বর অপশান বি এ কোথায় আছে? এ নাম্বারে। তাহলে অপশান এ নাম্বার। 7 নাম্বারে দেখো কি বলেছে, আর ইজ ইকুয়াল টু এক্স এ, আর ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি একটা ভেক্টর দেওয়া আছে। কি বলেছে এবার? তবে নিচের কোনটি এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ? এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ কোনটা তাহলে? এটা এ অভিমুখে এ অভিমুখে আর এর উপাংশ হচ্ছে এক্সে, আর আর এর স্কেলার উপাংশ তাহলে কী হবে? এক্স। এক্স। 8 নাম্বার, ওপি ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ হলে নিচের ওয়াই অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ, ওয়াই অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ, ওয়াই অভিমুখে এটা, তাহলে এর ভেক্টর উপাংশ হবে জে। অতএব ওয়াই অভিমুখে
ওয়াই অভিমুখে ওপি এর ওয়াই জে ক্যাপ, তার মানে অপশান বি নাম্বার। আচ্ছা, আগেরটা অপশান কত হলো? এক্স, অর্থাৎ ডি, অপশান ডি, অপশান বি। 9 নাম্বার দেখো, আলফা ইজুকাল টু এত, বিটা ইজুকাল টু ভেক্টর দুটি সমান্তরাল হয় তবে পি এর মান কত? এগুলো মুছে দিই তাহলে। 9 নাম্বার, আলফা ইজুকাল টু 2i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, বিটা ইজুকাল টু pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলে আলফা বিটা যদি সমান্তরাল হয় তাহলে পি এর মান নির্ণয় করো। দেখো, আলফা এবং বিটা ভেক্টর দুটি যদি সমান্তরাল হয় তাহলে আমরা একটা ভেক্টরকে ধরো আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, ধর কি একটা কিছু একটা গুণিতক, ধরো এ ধরে নিলাম, এ ইন্টু বিটা, এমন করে আমরা লিখতে পারবো। বুঝতে পারছো? তার মানে এখানে তাহলে আমরা কি পেলাম? আলফা ইজ ইকুয়াল টু এ ইন্টু, আচ্ছা আলফার মান যেটা আছে সেটা বসাও, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইকুয়াল টু এ ইন্টু pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার বোথ সাইড আমরা তুলনা করে কি পাবো? দেখো, এ ইন্টু পি ইকুয়াল টু 2 মাইনাস এ ইকুয়াল টু 3, এবং তাহলে দেখো মাইনাস এবং 2a ইকুয়াল টু মাইনাস 6, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু মাইনাস 3 ইমপ্লাইজ a ইকুয়াল টু মাইনাস 3। অতএব এটা ধরো 1 নং, তাহলে 1 নং থেকে আমরা কী পাবো? অতএব 1 নং থেকে মাইনাস পি মাইনাস 3p, কেন a ইন্টু পি অর্থাৎ মাইনাস 3 ইন্টু পি ইকুয়াল টু 2, অতএব পি ইকুয়াল টু মাইনাস 2/3। তাহলে পি এর মান হলো মাইনাস 2/3। কত নম্বর অপশান আছে মাইনাস 2/3? দেখো, সি নাম্বার অপশান। তাহলে অপশান হলো সি, করে নাও। 10 নাম্বার দেখো, মড এম এ ইকুয়াল টু 1, অর্থাৎ মড এম ইকুয়াল টু নিচের কোনটা অপশান হবে সেটা দেখাতে বলেছে। তাহলে মড এম ইন্টু মড এ ইকুয়াল টু 1, কিসের মান বার করতে বলেছে? এম হলে নিচে সঠিক কোনটা? তার মানে এমই সবগুলো বার করছে, অর্থাৎ এম ইন্টু মড এম, তাহলে মড এম ইজ ইকুয়াল টু কত হবে? 1/mod a, অতএব এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/mod a। কত নাম্বার অপশান আছে দেখো? প্লাস মাইনাস এটা বি নাম্বার, অপশান বি। বুঝতে পেরেছ? 11 নাম্বার দেখো, পি ও কিউ বিন্দু দুটি অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত হলে ও কিউ পি ইজ ইকুয়াল টু, ধরো ও যদি পজিশন ভেক্টর হয় তাহলে ওপি মাইনাস ও কিউ। 11 কিউ পি ইকুয়াল টু ওপি মাইনাস ও কিউ। পি এবং ওপি এবং ও কিউ হচ্ছে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর। ওপি কত? পি বিন্দুর অবস্থান ভেক্টর 2j, অর্থাৎ 2j তো নাকি 2i প্লাস কে, 2i ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে কত হবে? এগুলো সব প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ
প্লাস 5 কে ক্যাপ, তাহলে হলো 5 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। 11 হয়ে গেল। 12 দেখো। আচ্ছা, কত নম্বর অপশানের সঙ্গে মিলছে দেখে নাও। 5 4 6 বি নাম্বার অপশান, অপশান বি। 12 ও এ ইজিক্যাল টু এত, ও বি ইজিক্যাল টু হলে এ বি ভেক্টরের দিক কোসাইনগুলি হবে। আচ্ছা, দিক কোসাইন বার করতে বলেছে তো, তাহলে প্রথমে এ বি ভেক্টর বার করো। এ বি ইজিক্যাল টু ও বি মাইনাস ও এ ইকুয়াল টু, ও বি কত আছে, ও বি হচ্ছে 3i মাইনাস 2 জে ক্যাপ 3i ক্যাপ মাইনাস ও এ কত আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, 2 কে ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস প্লাস 2 কে ক্যাপ, তাহলে 3i মাইনাস আই 2i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবার এটার দিক কোসাইন বার করতে বলেছে, তাহলে আমাদের মড এবি বার করতে হবে। তাহলে মড এবি রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু কত হলো 4 প্লাস 4 প্লাস 4 12, 12 ইকুয়াল টু হচ্ছে তোমার 2 রুট 3 ইকুয়াল টু 2 রুট 3। তাহলে এর দিক কোসাইনগুলো হবে 2/2 রুট 3 কমা মাইনাস 2/2 রুট 3 কমা 2/2 রুট 3, অর্থাৎ 2 যদি কেটে দাও 1/রুট 3 মাইনাস 1/রুট 3 1/রুট 3, তাহলে হলো 1/রুট 3 মাইনাস 1/রুট 3 1/রুট 3। কোনটা কোথায় আছে অপশান দেখো, সি নাম্বার অপশানে আছে, তাহলে এটা হলো অপশান সি। বুঝতে পেরেছ? তো এমসিকিউ শেষ হয়ে গেল আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ভেক্টর অ্যালজেব্রার প্রশ্নমালা 1-এর অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।